আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখি সকলেই ভালো আছেন। আজকে সিদ্ধিরগঞ্জ আদমজীনগর আমরা 13টি এক্সপিরিয়েন্স করব। আশা করি এই 13টি এক্সপিরিয়েন্স আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো সিদ্ধিরগঞ্জ পুল। এটা খুবই বিখ্যাত এবং আদমজীনগরে সবাই এক নামে চিনে সিদ্ধিরগঞ্জ পুল। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর ফলের দোকান আছে এবং রিক্সা গাড়ি চলতে আছে। এটা কিন্তু একটা মোটামুটি বাজারের মতো, তবে এখানে আপনি সব কিছুই পাবেন। যদি আপনাদেরকে একটু দেখাই, দু সাইডে বাজারের মতোই সবজি থেকে শুরু করে আপনার মাছ, মাংস, গরু মাংস এবং সব কিছু এখানে পাবেন। এটা ছোটোখাটো একটা বাজার, এবং যে আপনারা আদমজীনগর একটি শিল্পাঞ্চল এলাকা, সেক্ষেত্রে এখানে আপনি সব কিছু পাবেন। এই সিদ্ধিরগঞ্জ বাজারে মোটামুটি সবই আছে এখানে। মাছ, মাংস, আপনি মুরগি, কাঁচা বাজার, সবজি সব কিছু পাবেন। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সিদ্ধিরগঞ্জ পোলের অপোজিট সাইড। এখানে আপনার সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা সেটা হলো এখানকার মিষ্টি, আর সেটা হলো প্রাণবল্লভ মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাণবল্লভ মিষ্টি আমার পিছনে সাইডে, প্রাণবল্লভ মিষ্টি সুইট হাউস। আপনারা যদি আসেন এখানে খুব বিখ্যাত মিষ্টি। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো আদমজীনগর সিদ্ধিরগঞ্জের পাহাড় হাউস স্টেশন। 335 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় পাহাড় হাউস স্টেশন থেকে। চলুন এরপর আমরা নেক্সট যে প্লেস সেখানে আমরা যেতে পারি। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান 11। আপনারা নাম শুনছেন, ঢাকা শহরের র্যাপ 11। এই সেই র্যাপ 11, আপনারা যদি দেখেন এই যে সেই র্যাপ 11। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো সেই আদমজি ইপিজেড। যারা জানেন যে আদমজি ইপিজেড একসময় আদমজি জুট মিল নামে পরিচিত ছিল, তবে এটা সময়ের সাথে সাথে কিন্তু ইপিজেডে রূপান্তরিত হয়। 2005 সালের নাগাদ তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটাকে সর্বপ্রথম 2005 সালে উনি উদ্বোধন করেন ইপিজেড হিসাবে। এই সেই ইপিজেড, আপনারা যদি দেখেন এই সেই ইপিজেড মেন গেট, আপনারা দেখতে পাচ্ছেন আদমজি ইপিজেড। তো এই এলাকায় আরও বেশ কিছু স্থান রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হলো আপনার মনে করেন যে এখানে ফায়ার সার্ভিস, পুলিশ সুপারের কার্যালয়, সেগুলো মিসিং হয়েছে, হয়তো আমি দেখাতে পারি নাই। আলহামদুলিল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো সিদ্ধিরগঞ্জ থানা। এই এলাকার মানুষ খুব দ্রুত যে কোনো সুযোগ সুবিধা পায় এই থানা থেকে। সব কিছুই কাছাকাছি এলাকার। আপনারা যদি দেখেন মেইন রোড, তার পাশে একটা অপোজিট সাইডে মসজিদ আছে, মসজিদের পাশেই কিন্তু থানা। এটা খুবই ভালো এলাকার জন্য। আমি এখন যে জায়গায় প্রবেশ করতে যাচ্ছি সেটা হলো আদমজীনগর সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার। এটা সবচেয়ে এলাকার মধ্যে বিখ্যাত একটি বাজার। এলাকার এই বাজারে আপনি সব কিছু পাবেন। ফল ফ্রুট থেকে শুরু করে শপিং করতে চাইলে আপনি শপিং করতে পারবেন, এবং কাঁচা বাজার, মাছ, সবজি সব কিছু এভরিথিং। আপনাদের যদি দেখাই এই বাজার কিন্তু এখান থেকে শুরু। এটা কিন্তু মেইন রোড। মেইন রোড থেকে আমরা ভিতরে বাজারে প্রবেশ করবো। একটু বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কত বড় বাজার। এই দুই সাইডে ছোটো ছোটো সুপার শপ আছে, ছোটো ছোটো শপিং মল আছে। চাইলে আপনি নিজের মন মতো কিছু কেনাকাটা করতে পারবেন, এভরিথিং সব কিছু। এই যে ছোটো ছোটো কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় বাজার, আদমজি নগর সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এক নামে সবাই চেনে এটা। আপনারা আসলে এখানে যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন। তো আমরা ভিতরে যাব, বাজারে যাই আপনাদেরকে একটু কাঁচা বাজার এবং মাছ বাজারটা দেখাবো। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা এখন মাছ বাজার এবং কাঁচা বাজারের ভিতরে প্রবেশ করলাম। চলুন দেখুন দু সাইডে কিন্তু ছোটো ছোটো দোকান আছে, আপনারা দেখতে পান। দু সাইডে মুদি দোকান আছে অনেক, এবং এই যে মাছ বাজার। কিন্তু আমাদের তখন মাছ নাই। ইপিজেড ছুটি হলে আপনারা হয়তো বাজার জমে উঠবে, এখন কোনো মাছ উঠে নাই। আর এটা হলো এই মুরগি বাজার। এখানে আপনারা আসলে মুরগি টুরগি কিনতে পারবেন। সব ধরনের মুরগি আছে, গরু মাংস আছে, সব কিছু পাবেন। এই যে বাজারটা একটু ঘুরে দেখালাম একটু। আর ভিতরেই হয়েছে তার সবজি বাজার। আমাদের এই সবজি বাজার যাই, হয়তো এখনও জমে নাই। বিকাল 4টা বাজে বাজারটা জমবো। এই সাইডে ছোটো ছোটো মুরগি আছে, মুরগির দোকান আছে। তারপর আপনার গরু মাংস নিতে চাইলে গরু মাংস নিতে পারবেন। সব কিছু এভরিথিং সব কিছুই পাবেন এখানে। সবজি বাজারটা এখনও জমে নাই। এখন আমি যেই জায়গাটা আছি এটা হলো নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজীনগরের ডিএনডি প্রজেক্ট। এই ডিএনডি প্রজেক্ট আপনারা জানেন 2012-13 অথবা 16 দিকে এটা পুরো পানিবন্দী হয়ে গেছে। তারপর গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে এখানে একটি পাম্প হাউস করব, যার কারণে এলাকার মানুষ পানিবন্দী আর হবে না। এই যে ডিএনডি প্রজেক্ট, আর বিশাল এই আকার একটা দেখেন বেস। এর কাজ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী করতে আছে। এর কাজ এখনও চলমান আছে। হাউস বিশাল এরিয়া নিয়ে বানানো এই পাম্প হাউস। তারা যদি দেখেন এই যে পাম্প হাউসটি সামনে আগালি আমরা দেখতে পাই, বিশাল পাম্প হাউস। এটা এলাকা মানুষের জন্য খুবই ভালো। এর কাজ এখনও চলমান আছে, বাংলাদেশ সেনাবাহিনী এর কাজ করতে আছে। তো এই ছিল এই ডিএনডি প্রজেক্টের আজকে শেষ আপডেট। তা দেখতে পাচ্ছেন এই সেই পাম্প হাউস।
এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আদমজীনগর সবচেয়ে বড় যে কবরস্থান কমপ্লেক্স, এখানে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু আদমজীনগরের মধ্যে সবচেয়ে বিখ্যাত। এবং শুধু আদমজীনগর না, আপনারা যদি নারায়ণগঞ্জে এসেও বলেন যে আদমজীনগর কবরস্থান, এটা খুবই নামি দামি। এখানে অসংখ্য মানুষ শাহিত হয়ে আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যারা এখানে চাকরি করেন। তারা যখন মারা যান এই কবরেই কিন্তু তারা শাহিত হন। আল্লাহ তাদের ক্ষমা করে দুক। এবং আজকে থেকে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত মুসলিম নর নারী যারা পৃথিবী থেকে চলে গেছে, তাদের সকলকেই ক্ষমা করে দুক। আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। এবং আপনারা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটি, আপনাদের পরিবারের পরিজন যারা মারা গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দুক। আসলে দিন শেষে আমরা যে যাই করি না কেন, আমাদের প্রত্যেকে এখানে আসতে হবে। আর তার পাশেই কিন্তু একটি মসজিদ আছে, আপনারা যদি দেখতে পান এই মসজিদ খুব সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর এবং তার পাশে মাদ্রাসা আছে এবং মসজিদ আছে। এই মসজিদে আমি অনেক নামাজ পড়েছি। এই যে সেই কবরস্থান, প্রত্যেকটা মানুষ এখানে আসতে হবে দিন শেষে আমাদের। আল্লাহ আমাদেরকে এই কবরে আসার যে সাবানা সেগুলো গুছানোর মতো আমাদের তৌফিক দান করুক। খুবই সুন্দর পরিপাটি একটি কবরস্থান, আপনারা দেখেন এর ভিতরে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই সেই মসজিদ, কত মানুষ শাহিত হয়ে আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মন খারাপ করে দেবো না এই কবরস্থানটা দেখিয়ে। এটা বাস্তবতা যে আমাদের সকলকে এখানে আসতে হবে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো আদমজীনগর MW স্কুল। এই স্কুলে এলাকার শিশুরা কিন্তু পড়াশোনা করে, ছোটো ছোটো বাচ্চারা। আপনাদের দেখেন এই সেই MW স্কুল বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছিল 1963 সালে। এটা কিন্তু এলাকার মধ্যে খুবই জনপ্রিয় একটি স্কুল। আর এই সাইডে মেন রোডে দেখবেন ছোটো ছোটো ফুচকা হাউস আছে, আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এটাই কিন্তু সেই কদমতলী পুল। এই কদমতলী পুলে আপনি সব কিছু পাবেন। এটা বলা যায় ছোটোখাটো একটা বাজারের মতো। এই বাজারে আপনার শাক সবজি, মাছ মাংস, গরু মাংস, ফল ফ্রুট ইত্যাদি সব কিছু পাবেন। আজকের ভিডিওর শেষ এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যে কলেজে পড়াশোনা করেছি সেই কলেজ। তারা জানেন যে আদমজীনগর সিদ্ধিরগঞ্জের ভিতরে সবচেয়ে বিখ্যাত যে কলেজ MW কলেজ, এই যে সেই MW কলেজের গেট এটা দেখতে পাচ্ছেন। এই MW কলেজ আমি নিজেও পড়াশোনা করেছি। MW কলেজের মেন গেট, এসে গেট। অবশ্যই ক্লাব এখন বন্ধ, বিকালবেলা আমি ভিডিওটা করছি। আর এই যে চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোড, মহল্লার রোড। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার, এবং যারা ইউটিউবে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা ফলো দিয়ে রাখেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।